আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক, গণিত বিভাগ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নম্বর 41, আর আজকে আমাদের আলোচনার বিষয় যোগজীকরণ চ্যাপ্টার থেকে অনুশীলনী 10 সি। আজকে আমাদের আলোচনার বিষয় পর্যায়ক্রমিক অংশায়ন সূত্র নিয়ে আলোচনা। আমরা কিভাবে পর্যায়ক্রমিকভাবে একটা রাশিকে ইন্টিগ্রেশন করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা সূত্রটা দেখে নিই আজকে। ইউবি যদি দুটি এক্স এর ফাংশন হয় এবং গুণাকারে থাকে, তাহলে ইন্টিগ্রেশন করার সময় আমরা কি করব? ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সিন ব্র্যাকেট দিয়ে ইউ কে কি করব? ডিফারেন্সিয়েশন করব এবং ইন্টিগ্রেশন বি ডিএক্স ডিএক্স, অর্থাৎ ইউ ভি এই দুইটা ফাংশনের মধ্যে আমরা ইউটাকে প্রথমে বাইরে রেখে বি কে ইন্টিগ্রেশন করব, মাইনাস করব ইন্টিগ্রেশনের ভিতরে প্রথমটা যেটা ইউ ধরবো সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং সাথে সাথে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করব। এবং ইন্টিগ্রেশনের রেজাল্ট এবং ডিফারেন্সিয়েশনের রেজাল্টের সম্পূর্ণ অংশটাকে আবার ইন্টিগ্রেশন করব। এই সূত্র আরোপ করে আমরা যে কোনো একাধিক ফাংশনে গুণ আকারে থাকলে আমরা করতে পারি। এটাকে আমরা বলি পর্যায়ক্রমিক অংশায়ন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের অনুশীলনী 10 এর সি থেকে একটি সংখ্যা করব। প্রথম অঙ্কটা আমি 1 নম্বরে বি নিয়েছি। i ইকুয়াল দেওয়া আছে ইন্টিগ্রেশন x স্কয়ার e টু দি পাওয়ার x dx, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। চলো তাহলে করে ফেলি। দেওয়া আছে i ইকুয়াল ইন্টিগ্রেশন x স্কয়ার ex dx। এখানে x স্কয়ারটাকে u ধরি আর ex কে আমরা v ধরব। তবে u v ধরার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যাকে পাওয়ার হলো যেমন x স্কয়ার আর এখানে আছে ex, এই ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এই ক্ষেত্রে u ধরব যাকে নাকি পাওয়ার কমানো যাবে। ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কমে, সেটাকে ডিফারেন্সিয়েশন করব এবং তাকে আমরা ধরব u। তাহলে প্রথম আমরা যদি x স্কয়ার কে u ধরি, তাহলে x স্কয়ার ex dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ddx x স্কয়ার ইন্টিগ্রেশন ex dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx। আমরা জানি ex কে ইন্টিগ্রেশন করলে ex হবে মাইনাস ইন্টিগ্রেশন 2x ডট ইন্টিগ্রেশন করলে ex dx x স্কয়ার ex মাইনাস আমরা যদি 2 বাইরে রাখি x ex, এই ক্ষেত্রে আবারও আমরা একই সূত্র আরোপ করব। x এর জন্য আমরা u, ex এর জন্য আমরা v নিব। তাহলে x ইন্টিগ্রেশন ex dx মাইনাস ইন্টিগ্রেশন ddx x ইন্টিগ্রেশন ex dx ইকুয়াল x স্কয়ার ex মাইনাস 2x ex মাইনাস ইন্টিগ্রেশন x কে ডিফারেন্সিয়েশন করলে 1 এবং ex কে ইন্টিগ্রেশন করলে ex dx x স্কয়ার ex মাইনাস 2x ex মাইনাস 1 ex গুণ করলে ex কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ex প্লাস যেহেতু শেষ একটা c দিয়ে দিব। যদি আমরা গুণ করি x স্কয়ার ex মাইনাস 2x ex মাইনাস প্লাস 2ex প্লাস c, তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। এটি আমাদের ইন্টিগ্রেশন হবে। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা দুটো অংশ দেওয়া থাকলে এটাকে u এবং এটাকে b ধরে আমরা সহজেই করে ফেলতে পারি। চলো আমরা আরো একটি অঙ্ক দেখে ফেলি। তিনের a নম্বর অঙ্কটা i সমান সমান দেওয়া আছে x sin স্কয়ার x বাই 2 dx। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি x এবং sin স্কয়ার x বাই 2। এটাকে যদি আমরা একটু সরল করি, অর্থাৎ হাফ এখানে নিয়ে গুণ করে x ইনটু 2 sin স্কয়ার x বাই 2 নিতে পারি। তারপর হাফ x 2 sin স্কয়ার x বাই 2 যদি আমরা ত্রিকোণমিতিক সূত্র নিই, তাহলে 1 মাইনাস cos x হয়ে যাবে dx। হাফ আমরা যদি আলাদা করি x dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন x cos x dx। তাহলে আমরা জানি যে হাফ x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি x স্কয়ার বাই 2 হবে মাইনাস হাফ, এখানে এসে
আমরা দুটো অংশ পাবো x এবং cos x। তাহলে x কে যদি আমরা u ধরি আর cos x কে যদি আমরা v ধরি তাহলে আমরা লিখতে পারবো x ইন্টিগ্রেশন cos x dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ddx x integration cos x dx dx x square by 4 minus half x আমরা যদি cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin হবে তাহলে শুধু sin x minus ইন্টিগ্রেশন x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে cos কে করলে আবার sin x হবে dx। যদি আমরা এটা লিখে দেই x sin x থাকুক এখানে আমরা 1 sin x গুণ করলে কি হবে sin x ই হবে আর sin x কি ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আমরা জানি যে মাইনাস cos x প্লাস c x square by 4 minus half x sin x minus minus plus plus minus minus যদি আমরা করি half cos x plus c। এভাবে আমরা উত্তরগুলো করে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এভাবে ত্রিকোণমিতিক অনুপাত থাকলে আমরা আস্তে সরল করে আমরা সূত্র প্রয়োগ করে ফেলবো। আর একটি করব আমরা 4 এর c নাম্বারটা যদি আমরা একটু দেখি 4 এর c নাম্বার যদি আমরা একটু দেখি 4 এর c বলেছে I equal integration x tan square x। এখানে tan স্কয়ার কে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতে পারি না তাই এটাকে আমরা ভাঙাবো ভাঙিয়ে তারপর এটার সাথে আমরা ইন্টিগ্রেশন করব। চলো 4 এর c I equal x tan square x dx। যেহেতু সরাসরি tan স্কয়ার কে ইন্টিগ্রেশন করা যায় না তাহলে এটাকে ভাঙিয়ে আমরা লিখব sec square x minus 1 dx। tan স্কয়ারের পরিবর্তে sec square x minus 1। তাহলে এটাকে যদি আমরা গুণ করি x sec square x minus x dx আলাদা করে দিলে 1 sec square x dx minus integration x dx। প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা প্রথম অংশে পেলাম x এবং sec square x দুইটা অংশ, তাহলে একটাকে আমরা u ধরবো আর এটাকে v ধরবো। সেই অনুযায়ী x কে আমরা যদি u ধরি আর sec square x কে যদি আমরা v ধরি তাহলে আমরা লিখতে পারি x ইন্টিগ্রেশন sec square x dx minus ddx x integration sec square x dx dx। আর দ্বিতীয় অংশটা যখন আমরা করব মাইনাস আমরা জানি x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2। যেহেতু ইন্টিগ্রেশন শেষ হয় নাই এখন আমরা প্লাস c লিখব না, শেষে যখন ইন্টিগ্রেশন শেষ হবে তখন আমরা x c লিখে দিব। তাহলে x sec স্কয়ার কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে হবে 10x মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে 1 sec স্কয়ার কে করলে হবে 10x dx minus x স্কয়ার বাই 2। x 10x মাইনাস আমরা জানি 10x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি তাহলে দুইটা লেখা যেতে পারে মাইনাস 10x কে ইন্টিগ্রেশন করলে আমরা ln cos x লিখতে পারি কিংবা ln sec x লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখব ln sec x minus x স্কয়ার বাই 2 প্লাস c। এটাই आंसर। আমরা ইচ্ছা করলে এটাকে প্লাস দিয়ে উল্টিয়ে দিয়ে cos লিখতে পারি, যে কোনো একটা লিখলেই চলবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ আমরা একটা অঙ্ক করব আরেকটি 5 এর a। দেখো I equal x ln x x ln x। তাহলে এখানেও আমরা uv দিয়ে আকারে আমরা করব। চলো প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব 5 এর a I equal দেওয়া আছে x ln x dx। তাহলে এখানেও কিন্তু দুইটি অংশ রয়েছে x এবং ln x। তো তোমাকে বাছাই করতে হবে কোনটা u ধরবে কোনটা v ধরবে। তোমাদের খেয়াল রাখতে হবে যেটাকে সহজেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো সেটাকে আমরা v ধরব, আর যেটা ইন্টিগ্রেশন করতে পারবো না সেটাকে আমরা ধরবো না, সেটাকে আমরা u ধরবো। যেমন x কে কিন্তু আমরা ইচ্ছা করলে ইন্টিগ্রেশন করতে পারি আবার ডিফারেন্সিয়েশনও করতে পারি, কিন্তু ln x তুলনামূলকভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারি। তাই আমরা ln x কে ধরব কি
ln x কে ধরবো আমরা u আর x কে ধরবো আমরা v। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, ln x x dx মাইনাস d dx ln x x dx dx। তাহলে ln x এটা হবে x² 2 মাইনাস ইন্টিগ্রেশন ln x কে ইন্টিগ্রেশন করলে 1/x এবং এটাকে যদি আমরা x কে ইন্টিগ্রেশন করি x² 2 dx। তাহলে এটা আমরা সামনে নিয়ে আসবো x² 2 ln x মাইনাস যদি আমরা কাটাকাটি করি হাফটাকে যদি বাইরে নিয়ে আসি x থাকে x² 2 ln x minus half into x² 2 plus c equal x² 2 ln x minus 1/4 x² plus c। তাহলে আমাদের কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি। তাহলে এখন uv নির্ণয় করার জন্য আমাদের সহজে মনে রাখতে হবে এই সূত্রটা। সহজে মনে রাখার জন্য লগারিদম log inverse algebra trigonometry exponential। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা ইউটাকে ধরবো কি, যেটা আগে আসবে সেটাকে আমরা সহজেই ইউ ধরবো, যেটা পরে আসবে সেটাকে বি ধরবো। সেই অনুযায়ী যেমন আমি যদি তোমাদের এটা বোঝাই, এখানে যে কোন অ্যালজেব্রা x হলো অ্যালজেব্রা বীজগণিতীয় অংশ আর ln x কে log, তাহলে কি আগে আসতেছে log, l আগে আসতেছে। তাহলে l যেহেতু আগে আসে সেজন্য এটাকে আমরা ইউ ধরেছি এবং অ্যালজেব্রা এটা যেহেতু পরে সেজন্য আমরা এটাকে বি ধরছি। এই সূত্রটা তোমরা যদি সহজে মনে রাখতে পারো তাহলে সহজে তোমরা ধরতে তোমাদের সুবিধা হবে এবং ধরে এই সূত্র প্রয়োগ করে আমরা সহজেই কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা পর্যায়ক্রমিক অংশায়ন কিভাবে করে সমাকলন করতে হয় তা আমরা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই টাইপের অঙ্কগুলো আশা করি তোমরা করে ফেলতে পারবে। তাহলে আজ আর নয়, এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।